খড়গপুরে আবার গ্রেফতার মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। তার বিরুদ্ধেও জমি জালিয়াতির অভিযোগ। তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। খড়গপুর থেকে জালে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। মেদিনীপুর আদালতে অভিযুক্তকে তোলার সময় চোর স্লোগান দেওয়া হয়। দাদা কিছু বলবেন, আপনাকে অ্যারেস্ট করা হলো? দাদা আমি তো হ্যাঁ আছে। ডিম হাতে চোর স্লোগান দিলেন বিজেপির সমর্থকরা। জমি জালিয়াতির অভিযোগের ভিত্তিতে গতকালই গ্রেফতার করা হয় সুজয় হাজরাকে। সরকারি সার ত্রিপল অবৈধভাবে বাগান বাড়িতে এভাবেই মজুত রাখার অভিযোগ। গ্রেফতার করা হয়েছে খড়গপুরের চকমকরামপুর অঞ্চলের প্রধান নাজমুল খাঁকে। নাজমুলের পুকুর সহ বাগান বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের, আর প্রধানের সহযোগীকে ডিম ছুঁড়ে মারল স্থানীয়রা। বিডিও অফিসের গোডাউন পরিষ্কার করা হয়েছিল। পরিষ্কার করার পরে দীর্ঘদিনের যে 5-6 বছর আগেকারের যে ড্যাম জিনিসগুলো যেগুলো ফেলে দেওয়া হয়েছিল, সেইগুলো আমি সেখানে বলেছিলাম আমার একটা আম গাছের আছে, বাগান আছে, তো এগুলো কি বাগানের গাছের গোড়ায় দেওয়া যাবে? তখন বলেছিল হ্যাঁ আপনি যদি ওগুলো নিয়ে দিতে পারেন দেওয়া যাবে। তো জিনিসগুলো এখনও রয়েছে। দাদারা যিনারা এসছেন ওনারাও দেখেছেন, আরও যদি আধিকারিক কেউ এসে থাকে আসলে দেখে যাবেন এগুলো ড্যাম না ভালো জিনিস। এগুলো 5-6 বছর আগেকারের পুরনো ড্যাম, এগুলো তো সরকারি জিনিস। সরকারি জিনিস। তা যদি ভালো জিনিস হতো, কাজে লাগার জিনিস হতো, তাহলে ওইগুলো ওই খালবান্ধের সাইডে আমিও যে নিয়ে এসেছি, ওই খালবান্ধের সাইডে ফেলে রেখেছি। আমি যে ঘর ভিতরে রেখেছি, লুকিয়ে লিজে রেখেছি তা নয়। ম্যাক্সিমাম প্রায় 5-6 মাস আগে এখানে যে 4 নম্বর অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান নাজমুল খাঁর বাগান বাড়িতে আছে, চাষিদের প্রাপ্য যে সমস্ত কীটনাশক বিষ, সার, জৈব সার থেকে শুরু করে অনুখাদ্য সমস্ত জিনিস যেটা সাধারণ খেটে খাওয়া মানুষের চাষের সময় যা বিলি বন্টন করা হয় সরকারি বরাদ্দকৃত জিনিস, সেই বরাদ্দকৃত জিনিস গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ডিস্ট্রিবিউট করার কথা, সেখানে প্রধান সাহেব সে সমস্ত ডিস্ট্রিবিউট না করে তিনি নিজস্ব বাগান বাড়িতে নিয়ে এসে মজুত রাখেন। আমরা যখন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যখন আমরা অভিযান চালাই, সেই অভিযান চালাতে গিয়ে আমরা দেখি এখানে 15 থেকে 20 বস্তা সার এই ধরনের আছে। এবং এই বাগান বাড়ির সামনে যে বাড়িতে উনি ব্যবহার করেন, সেই বাড়ির যে পাঁচির ঘেরা হয়েছে, সেই পাঁচিরের যে বিমগুলো আছে, সেই বিমগুলোতে সরকারি টিওলের মানে গ্রাম পঞ্চায়েত অফিসের সিলিন্ডারে রড নিয়ে এসে মানে কলম করেছে। আর এবার আপনাদের দেখাবো হাওড়ার আমতার ছবি। পুলিশের ভয়ে এভাবেই শাড়ির স্তূপের নিচে তৃণমূল কর্মী। একে একে শাড়ির স্তূপ সরাতেই সামনে এলেন তৃণমূল কর্মী। মাথা ভাঙায় খাটের তলায় লুকিয়েছিলেন তৃণমূল নেতা, আর হাওড়ার আমতায় এভাবেই শাড়ির স্তূপের নিচে লুকিয়েছিলেন তৃণমূল কর্মী। দুটি ছবি আপনাদের সামনে রেখেছি। গত 4 তারিখের ছবি কোচবিহারের মাথা ভাঙা, যেখানে পুলিশের ভয়ে এভাবেই বাড়ির খাটের তলায় লুকিয়েছিলেন এক তৃণমূল নেতা। আর অন্যদিকে হাওড়ার আমতায় আজকের ছবি, শাড়ির স্তূপ ডাই করা ছিল পরপর ঘরের মধ্যেই, সেখানেই পুলিশ আধিকারিক পৌঁছলেন এবং তারপরে একে একে সেই শাড়ির স্তূপ সরাতেই বেরিয়ে এলেন এই তৃণমূল কর্মী। উদয় নারায়ণপুরের তৃণমূল কর্মী। 21-এর ভোটে অশান্তির অভিযোগ ওঠে এই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এ পরিস্থিতি হবারই ছিল। দীর্ঘ 15 বছর ধরে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে উত্ত্যক্ত করা, মহিলাদের সম্ভ্রম যখন তখন হানি করা এবং প্রশাসনিক দুর্নীতির সঙ্গে আদ্যপ্রান্ত যুক্ত হয়ে যাওয়া একটি দলের যারা সদস্য, যারা সমর্থক, যারা নেতা, যারা কর্মী, তারা প্রত্যেকে দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রায় প্রত্যেকে নয়, প্রত্যেকে। যারা এই অন্যায়কে সমর্থন করেছে তারাও দুর্নীতির সঙ্গে যুক্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে জিনিস চলছে তা স্বাভাবিক। এবারে খাটের তলায় কেউ লুকোচ্ছেন, কেউ শাড়ির তলায় লুকোচ্ছেন। উদয়নারায়ণপুরে
তিনি লুকিয়ে পড়লেন, তিনি তো কর্মী শুনছি। এরপরে তার নেতা এবং তার নেতা উদয়নারায়ণপুরে এবারে সবার জন্যই ব্যবস্থা হবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যারা অত্যাচার করেছে সবার জন্য ব্যবস্থা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।